হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটু মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা সবসময় আমার পাশে রয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন, আমাকে এত ভালোবাসা দিয়েছেন। এবার রেসিপিটি শুরু করছি। আজকে এখানে নিয়ে নিয়েছি আমি এইরকম শিম। এই শিমগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। শীতকালীন সবজি শিম। শিমকে বিভিন্ন রকমভাবে আমরা রান্না করে থাকি। আজকে শিমের একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব। সবার খুব পছন্দের একটি রেসিপি। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। প্রথমেই শিমগুলোকে ধুয়ে নিলাম। শিমগুলোকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। সুতোর মতো অংশগুলোকে প্রথমে বাদ দিয়ে নিচ্ছি। তারপরে একটু সরু করে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে শিমগুলোকে এরকম করে আমি সব শিমগুলোকে রেডি করে নেব। শিমের এই রেসিপিটির জন্য আমি আলু নিয়েছিলাম। আলুগুলোকে ঠিক এই রকম লম্বা করে কেটে নিয়েছি। কড়াইতে একটুখানি তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এখানে একটুখানি কালো জিরে ফোড়ন দিচ্ছি। একটুখানি নেড়ে নিচ্ছি এইভাবে। এইবার এখানে দিয়ে নেব আমি আলু। আলুগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার 40% ভাজা হতেই এখানে আমি শিমগুলোকে দিয়ে নিচ্ছি। আলু শিম একসঙ্গে এইভাবে নেড়ে দিচ্ছি। এখানে দিয়ে নিচ্ছি একটুখানি নুন, আর দিয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। এবার নুন হলুদ গুঁড়োগুলো মিশিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। এবার একদম আমি লো ফ্লেমে রাখবো এবং ঢাকা দিয়ে দেবো আমি 2 মিনিটের জন্য। এবার আমি এখানে ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা খুলে নিলাম। এবার একটুখানি এইভাবে নেড়ে নিচ্ছি। এইভাবে শিম আলুর রেসিপি বানালে খেতে দুর্দান্ত লাগে। রুটির সঙ্গে এরকম একটি রেসিপি ভীষণ ভালো লাগে। আবার ভাতের সঙ্গে হলেও বেশ মন্দ লাগে না। আবারও একটুখানি ঢেকে দেব। আবারও ঢাকা খুলে একটুখানি নেড়ে নিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে দিয়েই আমি কিন্তু এই শিম আলুগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। এতে করে এইগুলো বেশ নরম ও সফট হবে। আবারও আমি একটু এইভাবে নেড়ে নিচ্ছি। এইবার এখানে দিয়ে নিচ্ছি একটুখানি পোস্তদানা। পোস্তদানা ছড়িয়ে এইভাবে নেড়ে নেব। এবার এইভাবে নেড়ে নিচ্ছি। পোস্তদানা ছড়িয়ে কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে আমি এই শিম আলু ভাজা নামিয়ে নেব। এখন এটি আমার হয়ে গেছে। আমার শিম আলুর এই রেসিপিটি রেডি টু সার্ভ। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে শিম আলু ভাজলে গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগে, তেমন রুটি দিয়ে খেতেও কিন্তু বেশ লাগে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।